সবচেয়ে বড় বিজ্ঞানী যে লেখক, যে পাঠক, একটা বই লিখছে 100 জন মানুষের জীবন কাহিনী। কতজন মানুষের জীবন কাহিনী? 100 জন। যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি কি করছে, এই জীবন কাহিনীগুলো লিখছে, এই ব্যক্তি কি খ্রিস্টান। ওই জীবন কাহিনীর ভিতরে সর্বপ্রথম ফার্স্ট জীবন কাহিনী হইল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি খ্রিস্টান, সে নবীর নাই রাখতে পারতো, সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করলো, তার বইয়ের ভিতরে সবার আগেই নবীর জীবন কাহিনী দিবে, 100 জীবন কাহিনী দিবে। আসলে দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল, যত পয়গম্বর প্রেরণ করছেন, তারাও অনেকেই আল্লাহর হুকুম মানে না। অনেকেই মনে করেন কি হচ্ছে তাৎপর্য। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন বললেন যে তোমরা কি করো না, এই গাছের সামনে যাও না, বন্ধন গাছের সামনে তোমরা কি করো না, যাও না। তারা গেল, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয়নি? মুসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে তার মাথা এত খারাপ হয়ে গেল, সে কি করলো, ইহুদিকে থাপ্পড় দিয়ে মেরে দিল। এরকম নবীর একটা না একটা, কিন্তু আমাদের নবী এত ভালো ছিল, তার জীবনের ভিতরে কোনো ভুল নেই, তার জীবনের ভিতরে কোনো কি নেই, কোনো ভুল নাই। এখন আল্লাহ নবীর জীবনের মতো আপনার আমার জিন্দগি যদি আমরা দেখতে পারি, যেমন ধরেন আল্লাহ নবীকে এক ব্যক্তি একটা থাপ্পড় দিলে, একটা গাল দিলে, থাপ্পড় দেওয়া যদি নেয়, আর আপনারা আমার আজকে একটা থাপ্পড় দিলে আমি কি করবো, একটা থাপ্পড় দেবো। এই কারণে কাজেই আপনি আমি আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ নবীর জীবনের মতো জীবনী গঠন করা। তারপর দেখেন আল্লাহ নবীর জীবনে যুদ্ধের ভিতরে কি করা হয়, কি বলতে যে আল্লাহ নবী যুদ্ধ করতেছে, একসময় কাফিররা দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্যর সাথে পালাই গেছে, কাফিররা কি করলো, লুকিয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? এক পাহাড়ের পিছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তারা চিন্তা করলেন যে না, যখন তারা চলে গেছে আমরা কি করবো, ওসব সাহাবায়ে আমরা চলে গেলে আল্লাহ নবী গাছ তলায় একটু বসে। তো এমন সময় ওই কাফের একটা তরবারি নিয়ে দৌড়ে এসে তারপর কি করলো, আল্লাহ নবীর সামনে দাঁড়া হইল। আল্লাহ নবীর গলার সামনে তরবারিটা ধরে